হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুভ মহাষ্টমী আর আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে জানাই শুভ মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দিনটি কাটাও আর খুব আনন্দ করো। আর ভগবানের কাছে প্রার্থনা করি এই দিনে প্রত্যেকের যা যা মনের কামনা রয়েছে সব কিছু যেন পূর্ণ হয়। তো যাই হোক, আমার তো সকালবেলায় বাসি কাজকর্ম সেরে এখন আমি করছি রান্নার যোগাযন্ত্র, জলখাবারের যোগাযন্ত্র। তো আজকে জলখাবারটা সেরকমভাবে এবেলাটা তো সেভাবে আমরা তো কিছু খাবো না, কারণ প্রত্যেকেই উপোস করে রয়েছে। শুধু আমার বাবা, হাজব্যান্ড আর আমার দেওর, এরা তিনজনে আর কি খাবে। তো তার জন্য একেবারেই আমি এখানে ফুলকপি আলুর তরকারিটা করছি, আর সাথে করবো ছোলার ডাল, লুচি আর ভাত তো রয়েছে, কারণ ওরা তো বাড়ির পুরুষরা এরা তো আজকে ভাত খাবে। শুধুমাত্র বাড়ির মেয়েরাই ভাত খায় না, মানে আমরা ভাত খাই না। তো এই তো এখানে ফুলকপি আলুর তরকারি করছি। আর অষ্টমী মানেই সকালবেলায় ফুলকপি আলুর তরকারিটা মাস্ট। আমাদের বাড়িতে শুরুই হয় ফুলকপি আলুর তরকারি দিয়ে। আর অষ্টমীর দিন লুচি ফুলকপি আলুর তরকারি না হলে কি চলে? তাই এই যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে ভেজে নিয়েছি, আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর মশলা হিসেবে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, গোটা গরম মশলা সব কিছুকে একসাথে দিয়ে ভালো করে কষে নিয়েছি। ভাপানো ফুলকপি আর ভাজা আলুটা দিয়ে একসাথে সুন্দর করে ভালো করে কষে এখানে জল দিয়ে দিয়েছি। আর ওপাশে বসিয়েছি ছোলার ডাল। রান্না তো রান্নার মতো হতেই রয়েছে। আর আমি কোনো বিশেষ কারণে মন্দিরে যাব না, তবে সোনা আর মা যাবে। তো সোনাকে আজকে শাড়ি পরিয়ে দিচ্ছি, আর এই যে এই শাড়িটাই ও পরছে। তো যেহেতু শাড়িটা একা একা পরতে পারে না, তাই ওকে আমি হেল্প করে দিচ্ছি শাড়ি পরাতে। আর ওদিকে মাও কিন্তু রেডি হয়ে গেছে। মা আর সোনা এখন যাবে মন্দিরে। তো দেখুন, তো বলুন তো আমার সোনাকে কেমন লাগছে শাড়ি পরে। আর এখানে একটু হালকা জুয়েলারি দিয়ে এই শাড়িটা ও পরছে। আর এ পাশে শাড়ি পরাতে পরাতে দেখলাম আমার ফুলকপি আলুর তরকারি প্রায় রেডি। তো এতে একটু জাস্ট ঘি আর একটু শাহি গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। তো ব্যাস, ফুলকপি আলুর তরকারি তো রেডি হয়ে গেল। আর ওর সাথে আরও অনেক কিছুই রান্নাবান্না চলছে। তো তাতে চলুন ওগুলো হতে থাকুক। আর এপাশে চলুন মায়ের পুজো জোগাড় চলছে। তো যদিও আমি যাইনি, তবে আমার সোনা কিন্তু মন্দির থেকে কিছু ভিডিও ক্লিপ আমার জন্য এনেছিল। তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই হলো আমাদের মা আর কি, আমাদের যে বারোয়ারিতে আমরা পুজো দিই সেই বারোয়ারিতে অঞ্জলি চলছে, অষ্টমীর অঞ্জলি। আর কি ভালো লাগছে দেখুন, মাকে মনে হচ্ছে যেন একেবারে সমস্ত কিছু নিয়ে মা আমার দাঁড়িয়ে রয়েছে। কি ভালো লাগছে। চারপাশটা সবাই রং বেরঙের শাড়ি, জামা কাপড়, আলো, ফুল, বাজনা, তার সাথে সকালবেলায় মন্ত্র উচ্চারণ। আর এদিকে মায়েরা সোনার কিন্তু অঞ্জলি দেওয়া প্রায় কমপ্লিট। তো ওরা বাড়ি যে আসছে, আর তার সাথে সাথে এরপরে তো রয়েছে আরও অনেক কিছু। কারণ এই মন্দিরটা আসলে সোনাবাড়ি এসে আবার কিছু খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। তো দেখুন এই মাকেও দেখুন কত সুন্দর লাগছে। আসলে যে মণ্ডপেই যাচ্ছি সেখানেই কিন্তু মায়ের মুখটা দেখে এত ভালো লাগছে। তো মনে হচ্ছে যেন এই অষ্টমী পুজোটা যেন এইরকমই যদি থাকতো, খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে। আর এদিকেই দেখুন রান্নাবান্নার এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এগুলো দিয়েই মোটামুটি আমাদের দুবেলা হয়ে যাবে। সাথে আলু ভাজা, বেগুন ভাজা রয়েছে, আর রয়েছে কিশমিশ কাজু দিয়ে একটু ভেজ ডাল। তো এটাই রয়েছে আমাদের আজকে দুপুরবেলাকার মানে ভাতের সাথে লাঞ্চ মেনু। আর এছাড়াও আমার কি করেছি, আমি আর সোনা তো একেবারেই এগুলোই খাবো। মা যদিও নিরামিষ ভাতটাই খান, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। এই হলো ছোলার ডাল, সকালবেলায় একটু জলখাবার দেওয়া হয়েছিল আর রাত্রির জন্য। আর এখানে একটু সুজি করেছিলাম। আর আমার সোনা যেহেতু ছোলার ডাল খেতে অতটা পছন্দ করে না, তাই ফুলকপি আলু আর লুচিটা আমরা খাবো। তবে ময়দাটা মেখেই রেখেছি, দুপুরবেলায় একেবারেই গরম গরম করব। তো চলুন এখন বাড়ির সকলকে খেতে দিয়ে নেবো। আর এদিকে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে একেবারে পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। আর ওদিকে চলছে বৃষ্টি, একটু হালকা বৃষ্টিও রয়েছে। খুব একটা যদিও পুজোর মধ্যে বৃষ্টি হয়নি, তবে এই অষ্টমীতে দুপুরবেলায় একটু বৃষ্টি তো ঝরছেই। তবে পরে বেলার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেছিলো। তবে বেশ ভালো হলো, ওয়েদারটা একটু ঠান্ডাও ছিল।
যাই হোক, ওইদিকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে দুপুরবেলায় আমাদের পাশের যে মন্দির রয়েছে, আমাদের এ পাড়ারই মন্দির, তো ওইখানে আমাদের যে একটা ছোট্টখাট্টো মা থাকেন, তো ওনার ওখানে সন্ধি পুজো হচ্ছে। তো এখানে মা শোনা গেছিলো সন্ধি পুজোর অঞ্জলি দেখতে, মানে সন্ধি পুজোটা পুরোপুরি দেখতে। তো সেখান থেকেই কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এইগুলো একটা স্মৃতির খাতায় অ্যালবামের মতো হয়ে থাকবে। তো যাই হোক, কেমন লাগলো আমাদের এখানকার পুজো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আসলে কৃষ্ণনগরে দুর্গাপুজো সেরকমভাবে খুব একটা যে হয় সেটাও বলবো না, আবার একেবারে যে হয় না সেটাও বলবো না। তবে আমাদের কৃষ্ণনগরে সব থেকে ভালো পুজো যেটা, সেটা তো আপনারা জানেনই, জগদ্ধাত্রী পুজো। আর এর সাথে রয়েছে কালী পুজো আর আরও অনেক রকমের। তো এগুলো থাকে, এইটা থেকেই মেন আমাদের পুজোটা শুরু হয়। ওই জন্য কৃষ্ণনগরে খুব একটা জাঁকজমক করে যে দুর্গাপুজো হয় সেটা নয়, তবে দু একটা জায়গায় একেবারে ছোটোখাটো করেও হয় না। তো তারই মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের পাশের পাড়ারই ঠাকুর। তো এখান থেকে বেরিয়ে সোনা আর এরপরে সোনার মা বাড়ি এসেছিলো, বাড়ি এসে আবার ও কিন্তু একটু ড্রেসটা চেঞ্জ করে এই যে বান্ধবীকে সাথে নিয়ে বেরিয়েছে। কারণ সোনা আর আমার খুব একটা বেরোনো হয়নি। আমি বেরিয়েছিলাম অনেকটা রাত করে, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, আপনারা জানেনই একজন গৃহবধূর পক্ষে সব সময় বেরিয়ে আসাটা সম্ভব নয়। আর ওরা হচ্ছে বাচ্চা মানুষ, ওরাই বা কী করবে বাড়িতে। আর এই কয়েকটা দিনই একটু ঘোরার, কারণ এরপরে ওদের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। তো সেইভাবে অন্যান্য পুজোতে আনন্দ করতে পারবে না, ওই জন্য ওদেরকে আমি আর সেভাবে ধরিনি। আর এখানে বেশ গান বাজছিল বলে ওদের শব্দটা মিউট করতে বাধ্য হয়েছি, না হলে কিন্তু একটু অসুবিধাই হয়ে যেত। তো এই তো ওরা দুজন মিলে কয়েকটা ঠাকুর দেখেছে, আর আমিও আপনাদের সাথে ওটুকুই শেয়ার করে নিলাম। এই হলো আমাদের ষষ্ঠীতলা বারোয়ারির ঠাকুর, মানে আমাদের কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারির ঠাকুর। আর তারপরেই কিছু পাড়ার মণ্ডপে যেরকম ঠাকুর হয়, অলি গলি এদিক ওদিক, তো সেরকমই। তো বেশ ভালো লাগছে বলুন, ঠাকুরটা বেশ সাবেকি কায়দায়। আর এই ঠাকুর হচ্ছেন ইনি আর একজন মা, তো ওই পাড়ারই কয়েকটা ঠাকুর ওরা দেখেছে। আমি অতটা নামের সাথে পরিচিত নই, তবে আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর প্রত্যেকটি মাকে অষ্টমীর দিন খুব ভালো লাগছে। আর এই হলো আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির মা দুর্গা। তো রাজবাড়ির মা দুর্গার একটা আলাদাই ভূষণ রয়েছে, তার ড্রেস পোশাক সমস্তটাই রাজকীয় ড্রেস পোশাক। আর দেখুন কত লোকজন। তবে ইচ্ছে ছিল সন্ধি পুজোটা দেখতে যাওয়ার, রাজবাড়ির প্রত্যেক বাড়ি যাই, তবে সেরকম আর হলো না, কারণ বেশ কিছু কারণের জন্যই সেটা আর হয়নি। তবে ওদিকে শোনা গেছিল ও এই যে ইউটিউবের কাজটা করছি বলে মা আমাকে কিন্তু একেবারেই নিরাশ করার নেই। মায়ের এই সন্ধি পুজো দেখা বা এই একটু মাকে দর্শন করার এই ইচ্ছেটুকু আমাকে একেবারেই কিন্তু মা নিরাশ করেননি। তো এই ভিডিও ক্লিপের মাধ্যমে আমিও কিন্তু এবারে মাকে দর্শন করতে পেরেছি। তো যাই হোক, খুব ভালো লাগে। আর চারপাশটা একেবারে রাজকীয় একটা আবেশ ভূষণ। আর এই হলো আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমি জানি অনেক দূর দূরান্ত থেকে কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে আসে, তবে আজকে তো অত ডিটেলসে দেখানোটা সম্ভব হলো না, কারণ চারপাশটা এতটাই লোকজন, এতটাই মানে আলো সমাগম থাকে, তো সেভাবে তো দেখা যায় না। তবে কৃষ্ণনগর রাজবাড়ির আবার অনেক ডিসিপ্লিন রয়েছে, তো সেখান থেকে বেরিয়ে এসে একটু টাইমের মধ্যেই ওটা বন্ধ হয়ে যায়। আর তারপরে এই যে এটা হলো আমাদের মা চাষাপাড়া বুড়িমা, তো সেখানেও মায়ের পুজো হয় ছোটোখাটো করে। তো এরপরে এখানে শুরু হয়ে যাবে কিন্তু মা চাষাপাড়া বুড়ি মায়ের মূর্তির আদল তৈরি করা। তো সেটা তৈরি হবে, তবে আর কিছুদিন পর। তো এইখানটা আর কিছুদিন পর এতটাই জমজমাট থাকে, ভীষণ ভালো লাগে। তবে খুব শিগগিরই আপনাদের সাথে সেটাও শেয়ার করতে পারবো, তবে কতটুকু কি করতে পারবো সেটা আমার জানা নেই। তবে এবছর তো আমার সোনার টেস্ট পরীক্ষা রয়েছে, সেই সময়টা আমার মনে হয় না খুব একটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তবে যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেখান থেকে বেরিয়েই সোনা কিন্তু বাড়ি আসে, আর আমি, সোনা, দিদিভাই, মা সবাই মিলে আমরা এই যে আমাদের পাড়ার যে ক্লাবের ঠাকুরটা রয়েছে সেখানটা দেখতে যাচ্ছি। আসলে আমাদের কৃষ্ণনগরের এই ঘূর্ণি চত্বরে এই একটি ঠাকুরই রয়েছেন যেটা খুব বড় করে আর কি পুজো হয়। তবে আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, আসবো না করে তবুও একটু বেরিয়েছিলাম। আর এই তো দেখুন আমরা মা মেয়েতে একেবারে শাড়ি পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। আর ওদিকে কিন্তু মা আর দিদিভাইও রয়েছে। তো চলুন এখন মাকে একটু দর্শন করি, তারপরে এখান থেকে আমাদের বারোয়ারির ঠাকুরকে মাকে দর্শন করব, তারপরে কিন্তু সেখানে একটু বসেই বাড়ি চলে যাব।
তবে অন্যান্য বার আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বেরোই, সন্ধ্যাবেলায় অষ্টমীর সন্ধ্যা আরতি দেখি, সন্ধি পুজো দেখি, একেবারে ঠাকুর দেখে তারপরে বাড়ি ঢুকি। তবে ওই যে বললাম এবছর প্ল্যানিংটা একেবারে 12টা বেজে গেছে, কারণ প্ল্যানিং কিছু করাও হয়নি আর সেই প্ল্যানিং মোতাবেক কাজ হয়ওনি, সব কিছু ভেস্তে গেছে। তো যাই হোক, এই দেখুন মায়ের মূর্তি আর বেশ সুন্দর লাগছে। এখান থেকেই আমাদের পাশে, এটা হচ্ছে আমাদের একতরফা গুরু বোনের বাড়ি, আবার ওদিকে হচ্ছে আমাদের পাড়ারও ঠাকুর বলতে পারেন, মানে একটি বাড়ির পুজো আর কি। এটা অনেক দিনকার মানে কি বলবো প্রতিষ্ঠিত দেবী উনি আর কি, অনেক দিন ধরে আর কি এই বাড়িতে পুজো হয়, মানে আমার শাশুড়ি মারা যখন আমাদের মতো ছিলেন তখন থেকে। তো সেই আমল থেকে শাশুড়ি মায়ের মুখের কাছ শুনে আসছি যে এই পালবাড়ির ঠাকুর। তো এই তো এটা হচ্ছে আমাদের মানে যে পালবাড়ির যে বউটি রয়েছে, মানে যার বাড়িতে আমরা এসেছি সে আমার গুরুবোন হয়, তো তার বাড়ির ঠাকুর মন্দিরটা একটু আপনাদের দর্শন করালাম। কি সুন্দর লাগছে না ঠাকুরগুলিকে দেখতে, আর খুব সুন্দরও সাজিয়ে গুজিয়ে রাখে, ভীষণ ভালো লাগে জানেন। তো চলুন সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটু বারোয়ারি মায়ের কাছে। তো বারোয়ারির মাকে দর্শন করব, আর এই হলো আমাদের পাড়ার মা। তো সব কিছু দর্শন করব, আর অবশ্যই বলবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে তবে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।